আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে আমি কথা বলবো সম্পর্ক সম্পর্কিত আইকিউ টেস্ট নিয়ে। তো সম্পর্ক সম্পর্কিত যে আইকিউ টেস্টগুলো আমাদের পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা বোরিং ফিল হয় বা আমরা অনেকটা হ্যারাসমেন্টের শিকার হই। তো এই আইকিউ টেস্টগুলো কীভাবে পরীক্ষার হলে খুব সহজে অতি অল্প সময়ে কীভাবে সমাধান করবেন সেই টেকনিকটা আজকে শেয়ার করব। তো চলুন দেখি। তো এখানে আমি দুইটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নগুলো আমরা কিন্তু অনেকে আছি, মানে এগুলো প্রশ্ন বেসিক্যালি করা হয় যে আমার মেধাটা উইক নাকি ফাস্ট, আমার মেধা কত দ্রুত কাজ করতে পারে বা পরীক্ষার্থীদের মেধা কত দ্রুত কাজ করতে পারে, সেই জন্য এই কোশ্চেনগুলো করা হয়। তো এগুলো কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেই টেকনিকটা এখন আমরা শিখবো। ওকে, তো দেখুন 1 নম্বর অঙ্কে আছে নিলয়ের বাবার স্ত্রীর ছেলের খালার মেয়ের ভাইয়ের বাবা নিলয়ের কি হন। এর জন্য এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদের সময় থাকে কত, 36 সেকেন্ড। তো এই 36 সেকেন্ডে কীভাবে সমাধান করবেন, জাস্ট 36 সেকেন্ড না, আপনি 20 থেকে 25 সেকেন্ডেই অ্যান্সারগুলো বের করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার করতে হবে কি, এইখানে যে নামটা দেয়া থাকবে, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এইখানে যে নামটা দেয়া থাকবে সেই নামটা আপনার করে নিতে হবে। মানে সেই নামটা মনে করতে হবে ওই নামের মানুষটা আমি। ধরুন যে এখানে নিলয় আছে, তাহলে আমি ধরে নিলাম যে নিলয়টা আমি। যদি আমি নিলয়ের সম্পর্কে এগুলো বাইর করতে যাই, নিলয়ের কথা চিন্তা করে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং আমার ক্ষেত্রে এটা লাগে। কিন্তু আমি যেভাবে বের করছি সেভাবে যদি আপনারা বের করেন খুব সহজে বের করতে পারবেন। তো এই নিলয়টা কি, আপনি ছেলে হন অথবা মেয়ে হন সেটা কোনো বিষয় না, আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে ব্যক্তিটার নাম থাকবে সেটা আপনি। তাহলে ধরুন যে এটা নিলয়, আচ্ছা নিলয়টাকে আমি। আচ্ছা, তারপর বলতেছে আমার বাবার, মানে আমার বাবার স্ত্রী, মানে আমার মায়ের ছেলের, মানে কি আবার আমারই অথবা আমার ভাইয়ের খালার, মানে আমার খালার মেয়ের, মানে আমার খালাতো বোনের ভাইয়ের, মানে আমার খালাতো ভাইয়ের বাবা, মানে খালাতো ভাইয়ের বাবা কি খালু। তাহলে এখানে বলতেছে নিলয়ের কি হন, তাহলে নিলয়টা হচ্ছে আমি, তাহলে আমার খালাতো ভাইয়ের বাবা তো আমার খালু হবে, রাইট। তাহলে আমাদের আনসার চলে আসবে অপশনের গ নাম্বারটা। তো এভাবে চিন্তা করে যদি সমাধান করেন দেখেন যে খুব সহজে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এগুলোর আনসার চলে আসবে। তো আমরা যদি পরেরটা লক্ষ্য করি, দেখুন এখানে বলতেছে যে রিয়ার ভাইয়ের মায়ের বোনের ছেলের বাবার স্ত্রীর বোনের স্বামী রিয়ার কি হন। তো সেমভাবেই আপনি ছেলে হন অথবা মেয়ে হন, আপনি এই নামটা যে এখানে রিয়ার নাম আছে এই নামটা আপনার করে দেবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখি যে রিয়া মানে আমি, আমার ভাইয়ের মায়ের, মানে আমার মায়ের বোনের, মানে আমার খালার ছেলের খালাতো ভাইয়ের বাবা, আচ্ছা আমার খালুর স্ত্রী, মানে আমার খালার বোনের, মানে আমার মায়ের স্বামী, আমার কি হয়, মানে আমি তো রিয়া, তাহলে আমার কি হয়, আমার হবে কি বাবা। তো এখানে যদি এখানে যদি খালু থাকতো তাহলে কিন্তু অপশনে খালু নাই, দেখুন অপশনে খালু নাই, যদি খালু থাকতো সেক্ষেত্রে কিন্তু খালুটাও কিন্তু কারেক্ট হতে পারতো, কারণ যেহেতু আমার খালার বোনের স্বামী বলতেছে, তো সেক্ষেত্রে কিন্তু যদি আমার মারা যদি 3 বোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার খালু অপশনে চলে আসতো, মানে যদি অপশনে খালু থাকতো তাহলে খালু হতো। এ থেকে বোঝা যাচ্ছে যে আমার মা এবং খালা তারা 2 বোন, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এই ক নাম্বারটা হবে কারেক্ট। ওকে, তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তো আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখুন একই মায়ের সন্তান মোরা, আমি যাকে ভাই বলি সে আমাকে ভাই বলে না, তাহলে আমাদের সম্পর্ক কি। একদমই সিম্পল, যে আমি যাকে ভাই বলি সে আমাকে ভাই বলে না, মানে আমার বোন আমাকে ভাই বলে, আমি তো তাকে ভাই বলি না, আমি তাকে বোন বলি। এ কারণেই আমাদের সম্পর্কটা ভাই বোনের। আমাদের অপশনের এই যে খ নাম্বারটা হবে কিন্তু কারেক্ট, ঠিক আছে। তো আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমাদের পরবর্তী উদাহরণে আছে, দেখুন 2 পিতা ও 2 পুত্র সকালে ডিম দিয়ে নাস্তা করছে, তারা মোট 3টি ডিম খেলো, কিন্তু তারা প্রত্যেকেই একটা করে ডিম খেলো কিভাবে। অর্থাৎ এখানে বলতেছে যে 2 পিতা এবং 2 পুত্র, তাহলে ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে 4 জন, কিন্তু খাইছে ডিম 3টা, কিন্তু প্রত্যেকজনই আবার একটা একটা করে ডিম খাইছে। তো এখানে এটার অ্যান্সার কীরকম হবে, দেখুন যেখানে ব্যক্তি 3 জনই ছিল, অর্থাৎ এখানে ছিল ধরুন যে আমার দাদা ছিল, আমার বাবা ছিল এবং আমি ছিলাম। আমার দাদা এবং আমার বাবা তারা হচ্ছে পিতা পুত্র, এবং আমি এবং আমার বাবা হচ্ছে পিতা পুত্র। তাহলে 2 পিতা এবং 2 পুত্র ওখানে ছিল, ঠিক আছে। এর কারণে
সেখানে ব্যক্তি ছিল 3 জন, সেই কারণে কিন্তু 3টা ডিম খাইছে। এটাই হবে কিন্তু রাইট। ঠিক আছে, তোমাদের 5 এবং 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখুন যে আমার খালার ছেলের বোনের মায়ের ভাই আমার কি হন। খুবই সিম্পল, যে আমার খালার, আচ্ছা আমার খালার ছেলের মানে আমার খালাতো ভাইয়ের বোনের মানে আমার খালাতো বোনের মায়ের মানে আমার খালার ভাই আমার কি হন, অবশ্যই মামা। ওকে, তারপর দেখুন যে আমার, আচ্ছা মামার, আচ্ছা মামার ভাইয়ের মানে আমার আরেক মামার বোনের মানে আমার খালার পিতার মানে আমার নানার স্ত্রী আমার কি হন, নানার স্ত্রী নানি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা এই অ্যান্সারগুলো করতে পারবেন। তো এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই এ জাতীয় প্রশ্নের আনসার করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।